একজন নারীকে শুধু তার রান্না দিয়ে বিচার করবেন না, তার গল্পটা হয়তো আপনি জানেনই না। একটা মেয়েকে আমরা প্রতিদিন দেখি রান্নাঘরে কখনো ভোরে উঠে নাস্তা বানাচ্ছে, কখনো দুপুরে খাবার, আবার কখনো সবার খাওয়া শেষ হওয়ার পর নিজের জন্য একটু সময় খুঁজছে। বাইরে থেকে দেখলে মনে হয় এ তো প্রতিদিনের সাধারণ একটা কাজ, কিন্তু সত্যি বলতে একটা মেয়ের রান্নাঘরের গল্পটা শুধু রান্নাঘরের গল্পই নয়। এর মধ্যে মিশে থাকে তার ঘুম ভাঙার আগের ক্লান্তি, নিজের ইচ্ছাগুলো একটু একটু করে পিছিয়ে দেওয়া অভ্যাস, তার পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখার একটা অদ্ভুত ভালো লাগা। ছোটবেলায় হয়তো সে ভাবতো বড় হয়ে অনেক কিছু করবে, নিজের একটা পরিচয় হবে, নিজের স্বপ্ন থাকবে, নিজের মতো করে জীবন সাজাবে। তারপর একদিন দায়িত্বগুলো আসতে শুরু করলো। সংসার, পরিবার, সন্তান, কাজ, একটার পর একটা দায়িত্ব যেন তার সময়টুকু ভাগ করে নিল। কিন্তু একটা জিনিস কেউ তার কাছ থেকে নিতে পারেনি, তার স্বপ্ন। হয়তো স্বপ্নটা একদিন তার মনের কোনো এক কোণে চুপচাপ পড়ে আছে। কখনো রান্না করতে করতে সে ভাবে, ইস যদি আবার পড়াশোনাটা শুরু করতে পারতাম। কখনো সন্তানকে পড়াতে পড়াতে ভাবে একদিন আমিও নিজের জন্য কিছু করব। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে মনে হয় আমি তো শুধু কারো মা, কারো স্ত্রী, কারো মেয়ে নই। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে মনে হয় আমি নিজেও একজন মানুষ, আমারও তো কিছু চাওয়ার আছে। আমরা অনেক সময় একজন নারীকে তার কাজ দিয়ে বিচার করি, রান্না ভালো পারে কিনা, সংসার সামলাতে পারে কিনা, সবাইকে সময় দিতে পারে কিনা, কিন্তু কম মানুষই জিজ্ঞেস করি তুমি কেমন আছো। এই ছোট্ট প্রশ্নটা হয়তো অনেক নারীর জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রশ্ন, কারণ মানুষটা সবার পছন্দের খাবার মনে রাখে, তার পছন্দের খাবার হয়তো কেউ মনে রাখে না। যে মানুষটা সবার জন্মদিন মনে রাখে, তার জন্মদিনে তাকে বিশেষভাবে মনে রাখার মানুষ হয়তো খুবই কম। যে নারী পরিবারের সবাইকে নিয়ে চিন্তা করে, তার চিন্তার খবর নেওয়ার মানুষও দরকার। তাই আজ রান্নাঘরে দাঁড়িয়ে থাকা প্রতিটি মেয়ের জন্য একটা কথা বলবো, তুমি শুধু রান্না করো না, তুমি একটা পরিবারকে একসঙ্গে রাখার চেষ্টা করো। তুমি শুধু ঘর গোছাও না, তুমি একটা ঘরকে আপন করে তুলতে চাও। তুমি শুধু সন্তানকে বড় করো না, তুমি একটা ভবিষ্যৎ তৈরি করো। তবে এর মাঝেও নিজেকে ভুলে যেও না, কারণ নিজের স্বপ্নের যত্ন নেওয়াটাও নিজের দায়িত্ব। একটু নিজের জন্য সময় বের করা, নিজের পছন্দের কিছু করা, আবার নতুন করে শেখা, কিংবা বহুদিনের স্বপ্নকে নতুন করে শুরু করা এবং দেখা, এসবের জন্য তোমার কারো অনুমতির প্রয়োজন নেই। জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। কখনো দায়িত্ব স্বপ্নের আগে চলে আসে, কখনো সংসার ক্যারিয়ারের আগে চলে আসে, কখনো পরিবারকে সামলাতে গিয়ে নিজের কথাই ভুলে যেতে হয়। কিন্তু দেরি হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এটা সত্যি নয়। একজন নারী চাইলে জীবনের যে কোনো সময় আবার নতুন করে শুরু করতে পারে। আজ যে মেয়ে রান্না করছে, কাল হয়তো সে নিজের ব্যবসা করবে। আজ যে মা সন্তান পড়াচ্ছে, কাল হয়তো সে মা নিজে আবার পড়াশোনা শুরু করতে পারে। আজ যে নারী নিজের স্বপ্নটাকে চুপ করিয়ে রেখেছে, একদিন হয়তো সে স্বপ্নটাই তার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। তাই কোনো মেয়েকে ছোট করে দেখার আগে একটু থামুন। হয়তো হাসির আড়ালে অনেক না বলা গল্প আছে, যেটা সে হয়তো কাউকে বলতে চায় না এবং কেউ বুঝতেও চায় না। মেয়েদের সম্মান করার জন্য বড় কোনো কিছুর আয়োজন করতে হয় না, তার কাজের মূল্য দেওয়া যায়, তার কথা মন দিয়ে শোনা যায়, তার স্বপ্নকে উৎসাহ দেওয়া যায়। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা মেয়ের হাতে হাত রেখে চোখে চোখ রেখে বলা যে আমি তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। আমার মনে হয় না একটা মেয়ের জীবনে এর থেকে বড় কিছু আর পাওয়ার আছে বা চাওয়ার আছে, কারণ একজন নারী যখন নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায় তখন শুধু একজন মানুষ এগিয়ে যায় না, তার সঙ্গে একটা পরিবার, একটা প্রজন্ম, কখনো কখনো একটা সমাজও এগিয়ে যায়। তাই আজ রান্নাঘরের এই ছোট্ট গল্পটা যদি কোনো মেয়ের সঙ্গে মিলে যায়, তাহলে তাকে শুধু একটু বলুন তুমি অনেক কিছু করেছো, এবার নিজের জন্য কিছু করো। আর মনে রেখো তোমার গল্প এখানে শেষ নয়, হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো লেখা বাকি আছে। তো এই তো আজকে শুক্রবার, তো শুক্রবার মানে হচ্ছে আমার হচ্ছে ঈদের দিন। আমার হাজবেন্ড যেহেতু বাসায় থাকে, বাচ্চার স্কুল ছুটি থাকে, আমার বড় ছেলের আবদার সে খিচুড়ি খাবে, ছোট ছেলের আবদার ছিল সে সাদা পোলাও খাবে। তো ওর বাবা বলতেছিল যে যেহেতু আজকে বৃষ্টি নাই তো খিচুড়ি খেতে ভালো লাগবে না, সাদা পোলাওই রান্না করো। আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছিলাম, সকালবেলা নাস্তা করে এখানে রান্না বান্না করতে বসে গিয়েছি। তো এখানে কথা বলতে বলতে দেখেন আমার সাদা পোলাও কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন আমি একটু দমে দিয়ে দিব। তো এখানে গরুর মাংসে দেওয়ার জন্য আমি আলুকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আসলে একা হাতে সকাল থেকে রাত পর্যন্ত সবকিছু আমাকে একা একাই করতে হয়, শুধু মাঝখানে বুয়া এসে আমাকে ঘর মুছে কাপড় ধুয়ে দিয়ে যায়, চুলার পিঠটা পরিষ্কার করে দিয়ে যায়। আর আমি তো পেঁয়াজ কাটতে পারি না, আমি ওনাকে দিয়ে আমি পেঁয়াজটাও কেটে রাখি। এখানে দেখেন আমার এক চুলায় পোলাও হয়ে গিয়েছে, আমি দম দিয়ে দিয়েছি। আর এক চুলায় কিন্তু আমার এখানে গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে, আর আলুটাও ছিলে নিয়েছি, একটু পরে আলু দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিব। আর এখানে দেখেন আমি এত কষ্ট করে রান্না বান্না করতেছি, আর এখানে বাপ বেটাতে মিলে আরামে বসে টিভি দেখতেছে, আর আমি এখানে গরমের মধ্যে রান্না করতেছি। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার পোলাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা নামিয়ে রেখে দিব। পোলাওটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরাই হয়েছিল, আর আমি যেহেতু তেল কম খাই, পোলাওতে আমি তেলটা কমই দিয়েছিলাম। তারপরেও কেন জানি এই চালটা কেন যেন ভালো ছিল না আমার মনে হয়। কি আর বলবো, দুঃখের কথা, দিনে দিনে আমরা যেসব খাচ্ছি মানে বলার বাইরে। আমরা টাকা দিয়ে জিনিস কিনে খাই, কিন্তু আসলে মনের
মনের মতো জিনিস হয় না, 1 নাম্বার জিনিস পাওয়াটা খুবই কষ্টকর। শুক্রবারের দিন বরাবর ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে যায়, ওর দিকে নাস্তা করতে করতে তো আরো দেরি হয়ে যায়। 2 জন বাচ্চা আছে, ওদের সাথে কথা বলতে বলতে আরো সময় পার হয়ে যায়। অথচ এই শুক্রবারের দিন আমি অনেক কাজ, অনেক কিছু প্ল্যানিং করে রাখি যে দুপুরে খাওয়া দাওয়া করব, আমরা বাহিরে কোথাও ঘুরতে যাব। আসলে শেষ পর্যন্ত কোনো কিছুই হয় না। দুপুরে রান্না বান্না শেষ করতে করতে আমার 3টা 4টা বেজে যায়, খাওয়া দাওয়া শেষ করতে করতে তো 5টা বেজে যায়। সকাল থেকে রান্না বান্না করার পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আসলে এনার্জিও থাকে না যে একটু বাইরে কোথাও ঘুরতে যাব। এই তো এখানে দেখেন আমাদের পাশের বাসায় একজনের বাচ্চা হয়েছে, তো উনি আমাদের জন্য অনেক বড় একটা মিষ্টি পাঠিয়েছে। মিষ্টিটা প্রায় হাফ কেজি ওজন ছিল। তো যাই হোক, এখানে আমাদের দুপুরে গোসল টোসল করে বাচ্চাদের খাওয়ানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি আর আমার হাজবেন্ড খেতে বসে গিয়েছি। এই তো খেতে খেতে প্রায় আমাদের তখন 5টা বেজে গিয়েছিল। ভয়েস দিতে দিতে আসলে একটা কথা না বললেই না, আমি আসলে রাতের বেলা ভয়েস দিচ্ছিলাম। এদিকে আমি যে মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছিলাম, ওই মাইক্রোফোনটা আসলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো অর্ধেক আমি মাইক্রোফোন দিয়ে ভয়েস দিয়েছি, আর বাকিটা আমি আমার এমনি ফোন থেকেই দিয়েছি। তো দুইটা দুই রকম শোনা যেতে পারে। আর আমি অনেকদিন পরে যেহেতু ভয়েস দিচ্ছি, আর সাথে তো ঘরে এসি চলতেছে, আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যেতে পারে। অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অনেকদিন পরেই ভয়েস দিচ্ছিলাম, আসলে আমি অনেক নার্ভাস ছিলাম। কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। তো আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।